পাবো তোরে এই মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা দাদা নদী বাচ্চায় তন্ন তন্ন করে খোঁজ করলাম বেহুলা
তার দর্শন পেলাম না। শিশুরের মতো আমরা তিন ভাই মিলে উচ্চ স্বরে ডাক দেব, যদি বন বেহুলা নদী বাক্কা ভাসতে ভাসতে আমাদের সামনে যায়, হ্যাঁ দাদা দাদা বলে চিৎকার করবে। সত্যি বলেছো দাদা। আরে বন বেহুলা! একটা জিনিস তুমি লক্ষ্য করো তো, ওরে ভাই মাধব, কাছাই কাছাই ভাই, দাদা। কাছাই। ওই দেখো দূরে দেখতো এক মন্দিরের নেই, সাগরের জলে ভেসে যায়। সত্যি বলেছো তো। সাগরের কিনারায় হাজার হাজার নর নারী দাঁড়িয়ে সেই মন্দিরের দিকে লক্ষ্য করে ভাই। সত্যি তো দাদা। আমার মনে হয় আমাদের বন বিপু, আমাদের বন বিপু ভেলায় ভেসে যায় ভাই। দাদা আমাদের বোন যদি বেহুলা হয়ে থাকে চলো আর আমরা বিলম্ব করবো না, এই মুহূর্তে তিন ভাই মিলে আমরা ডাক দিয়ে দেখি। হাত দাও ভাই আমাদের বন বিপু। সেনকার কণ্ঠেশ্বর ভেসে আসে করে এই অচিনে দেশে কেবা জানে মম নাম, কে যেন উচ্চ স্বরে মম নাম ধরে ডাকে বেহুলা বলে, ওরে ফিরে আয়। আর ডাক দাও ভাই, তবে কে ডাকে? বন বেহুলা! নিশ্চয়ই আমার দাদার কণ্ঠেশ্বর, আজ দাদার কণ্ঠেশ্বর বেশি আসম করনি, ওদের হতে তাই আমার ডাকছে। না না, তাদেরকে আমার সাথে দিতে হবে দাদা। দাদা বেহুলা! বেহুলা কোথায় তোমরা এসেছো গো? বলো না তোমরা কেমন আছো? আমার মাতা পিতা কেমন আছে? আমার ছয়টি বৌদি ভাইরা তারা কেমন আছে বলো না তোমার দাদা? মাতা পিতা তোমার সংবাদ পেয়ে ধুলা তো কত গড়াগড়ি দিচ্ছে। তোমার ছয়টি বধূ বধূ কত কাঁদছে, ধুলা তো গড়াগড়ি দিচ্ছে। বলো ভাই, বলো ভাই। তবে আজ তোমরা কেন এসেছো গো? সত্যই বলছি আমার লেখা মাতৃভূমি। হ্যাঁ তোমরা আজ নদীর কিনারে আজ আমায় খুঁজতে খুঁজতে তোমরা এসেছো। হ্যাঁ রে বোন, হ্যাঁ দাদা বেহুলা তোমাদের বড্ড কষ্ট হয়েছে তাই না? আমি জানি দাদা। আমরা এত দূর পথ এসেছি, সত্যই এত দূর পথ যে আমরা এসেছি, যতটা কষ্ট হয়নি আজ তোর মুখ পানে চেয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ এই যে সবই আমার নিয়তি, এই যে আমার কপালের লিখন দাদা। দুঃখের আতুরে ঘরে জন্ম দিল মা জননী মনে, বেহুলা দুঃখ ছাড়া কিবা পাবো আমি জীবনে? কি বলছি রে, অমন করে বলিস নে বোন, অমন করে আর বলিস নে। তাই বেহুলা দাদা গো, আজ তুই যে একাকিনী এই সাগরের জলে ভেসে চলেছিস, দাদা আজ তুই সাগরের জলে ভেসে কোথায় যাবি? কি বলেছি আমি একা? আমি একা নই দাদা, একা আজ নয়। আমি একা নই। একা নারী কোনোদিনই কি অকলে সাগরে ভেসে যেতে পারে গো? বেহুলা এই দেখো আমার শরীর রয়েছে আমার স্বামী দেবতা, যে স্বামী দেবতা ওই অগ্নিকে সাক্ষী রেখে আমার সীমন্তে দিয়েছে সিঁদুর, হ্যাঁ সে রয়েছে আমার পাশে। আমি একা কোথায়? বেহুলা রে, তোর তো স্বামী মারা গেছে, এই মৃত স্বামী নিয়ে সাগরের জলে কোথায় ভেসে চলেছিস? ওরে ভাই দাদা মাধব, আমার স্বামী তোমাদের কাছে মৃত, এই জগতের কাছে সে মৃত, হ্যাঁ কিন্তু আমার কাছে তার দেওয়া সীমন্তের সিঁদুর এতক্ষণ রয়েছে মম স্মৃতিতে। ততক্ষণ পর্যন্ত জানবো আমার স্বামী দেবতা রয়েছে আমার পাশে। ওরে বন ঋতু কুন্দনে বাচনায় শয়নে স্বপ্ননিদ্রা জাগরণে কোনদিন জানতে পারেনি যে মৃত্যু মানুষ কোনদিন বাঁচে না। দাদা এই ভুল ধারণাটা ভুল। ওরে বন বিভূষণ,
তুই পত্র দ্বারা জানিয়েছিলিস তাই তোর কাছে এসেছি বল। ওই দেখ জ্ঞাতিবর্গ সঙ্গে এনেছি, চন্দন কাষ্ঠ এনেছি, তাই বলি তোকে আর ওই সাগরের জলে ভাসতে দেবো না রে। তবে ঠিক বলেছো ভাই। কি করবে তোমরা দাদা? এই তোর মারাপতিকে আমাদের হস্তে তুলে দে। চিতা সাজিয়ে দিয়েছি তাই তোর স্বামীকে ঘুমিয়ে দেব। অগ্নি দেহ করে দিয়ে তোকে কোলে তুলে দেবো, জানি নগর নিয়ে যাবো রে। বা দাদা বা, চমৎকার কথা তোমরা বলেছো দাদা। এই না হলে সত্যই তোমরা আমার দাদা। বেহুলা দাদা গো, তোমরা আমায় হাঁটতে শিখিয়েছো, আমায় বলতে শিখিয়েছো, হ্যাঁ আমায় তোমরা নিজ হস্তে খাইয়ে দিয়েছো। সত্যি তোমাদের আপনে জনে বলে রক্তের সম্পর্ক রয়েছে আমার সাথে, তাই বলে আমার স্বামীকে তোমরা অগ্নিচিতায় করবে দাহ। হ্যাঁ রে কিন্তু বেহুলা আজ আমি তোমাদের বলছি দাদা, হ্যাঁ যাকে তোমরা খাইয়ে দিয়েছো, যাকে এত ভালোবাসা দিয়েছো, হ্যাঁ তোমরা পারবে না দাদা। আমার স্বামীর অগ্নি সজ্জিত অগ্নিচিতায় তোমরা আমায় দেবে তোলে। বল হরি বল হরি বলে এই জীবিত মরকে তোমরা অমন করে বলিস রে রে, আজ তুই পাগল হয়ে গেছিস। কথাই কি বলেছে জানিস, যে কোনো দিন মারা যায় সে কোনো দিন ফিরে আসে না। যার জন্ম আছে তার মৃত্যু আছে রে, যার উঠোন আছে তার পাঠন আছে। আমার স্বামীর আরে মানব হয়ে কেউ দেবতা নগরে যেতে পারে না রে বোন। দাদা, চল না সে ফিরে চলে উজানি নগরে। স্বামীর চরণে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, প্রাণের বিনিময় হলেও আমি তাকে ফিরে নিয়ে আসবোই দাদা। ফিরে যাবে না বোন। তবে এই জীবনে বেঁচে থাকা যে হবে মরে দাঁড়ায়, তাকে ছাড়া যে আমি বেঁচে থাকতে পারবো না দাদা। কি বলছিস বোন? আমি যে তাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। অমন করে আর বলিস নি রে, আজ তোর চোখের জল দেখে যে আমাদের বুকে ফেটে যায়। অমন করে বলিস রে বোন, একটিবারে ফিরে চলে সেই উজানি নগরে। ও ফিরে চলো কোথায় যাবে? ও মনে ঘরে নগর জানে ছয় ভাইয়ের দোয়ালি বনে রে। ফিরে চলো নগর জানি। মাতা কান্দে পিতা কান্দে কাঁদে যতক্ষণ থেকে তোর খবরে পেয়েছে মা জননী, ততবার যেন ধুলায় গড়াগড়ি দিয়ে কান্দন করে রে। উজানি নগরের বাসে সবাই যেন ধুলায় গড়াগড়ি দিয়ে দুঃখ করে চোখে জলে ফেলে। একটিবারে ফিরে চল না, চল না সেই উজানি নগরে। আমি কত আঘাত তোমরা আমায় দেবে দাদা। বেগুলা এ ব্যথা ভরা জীবনে আমি আর কত আঘাতে পাবো আমি জানি না। আজ আমারই বিহনে हमारे माता काते पिता काते काते छय बग अष्टमे सखी गहने जेने धुलाई लोटाई काते आमाय हारिए हाय ना जाबो ना दादा ओ जानी ना गोरी
কি দেবে সখীর তুলে দাদা কি বা পড়িব বেহুলা রে, যে ঘর হতে আমি চির বিদায় নিয়ে এসেছি হ্যাঁ সে ঘরে তোমরা আমায় ফিরে যেতে বলছো। হ্যাঁ সেথায় ফিরে গেলে আমি কি আমার স্বামীকে পাবো দাদা? বলো না, আমি কি ওরে ভাই মাধব, কি দেবে দাদা? সেথায় গেলে আমায় আমাদের কি বনে থাকবো আমি? বললো আমি আমার স্বামীর বদলে তোমরা কি দেবে? হ্যাঁ ছুটি যাই ওই উজানি নগরে, সিঁদুর পরিধান করছে, তার বদলে কি দেবে? কি কি দেব? ভাবছিস ভাই বল তো? আমি কি ভাবছি জানো দাদা? দাদা গো, সিঁদুরের বদল বলছো ভাই? তার স্বামী হারা হয়ে গেছে, তার এই যে জগৎ স্বামী লাল টুকটুকে সিঁদুর তাকে শোভা পাবে না। তাই তোমার কপালে থাকবে চন্দনের ফোঁটা। তোমার পিতার বাড়ি নিয়ে যাবো, তোমার পিতাকে বলবে একটি মন্দির নির্মাণ করে দেবে, সেই মন্দিরে পূজারীর উপরে হরিবোল হরিবোল বলবে, কত ভক্ত এসে তোমার কাছে দর্শন করবে। দাদা, হ্যাঁ রে বেহুলা, হ্যাঁ আমি তো সেই জগৎপতিকে চাইনি যে দেবতা আমায় ভালোবেসে নিয়েছে আপন করে এবং হৃদয় দিয়েছে স্থান। বেহুলা রে, চার দেওয়া শ্রীমন্তের সিঁদুর রয়েছে আমার সিঁদুরে এখনো। কি বলছিস বলো তো? আমি তার চরণে বিহীন সে জগৎপতির চরণ আমি চাই না দাদা। তাহলে তুই আমাদের সঙ্গে উজানি নগরে তুই যাবি না? আর কি দেবে তোমরা আমায়? বেহুলা রে, আজকের দিনে যদি আমাদের সাথে ফিরে যাস, তোকে স্বামীর বদলে কে দেবো জানিস? কি দেবে দাদা? স্বামীর বদলে ভগিনী স্বর্ণপুত্র দেব। বেহুলা রে, দাদা, আজকের দিনে যদি তুই ফিরে যাস সেই উজানি নগরে, তবে তোর স্বামীর বদলে কে দেবো জানিস? কি দেবে তোমরা? এই তোর স্বামীর বদলে দেবো তোকে স্বর্ণপুত্র। এই সিঁদুরের বদলে তোমরা কি দেবে? এই শঙ্খের বদলে তোমরা কি দেবে আমার? এই শঙ্করের বদলে তোকে কি দেবো জানিস? কি দেবে দাদা? শঙ্কের বদলে ভগিনী স্বর্ণপুত্র দেব। কি বলছিস? বেহুলা, আমার স্বামী দেবতা আমায় ডাকে বেহুলা বলে, কিন্তু স্বর্ণ পুতুল কি ডেকে আমার সঙ্গে কইবে কথা? দেবতা আমারে খেতে চায়, ওই স্বর্ণ পুতুল মুখ ফুটে কখনো বলবে না বেহুলা আমায় খেতে দাও। এই শঙ্খ সিঁদুর নারীর হয় গৌরব অহংকার অলংকার, ওই রক্ত চন্দন নয় দাদা, ওই স্বর্ণ চুরি নয়। সত্যি বলেছিস রে বোন। দাদা গো, বল রে ভাই, যে ফিরে যাবার নয় মিছে তারই আশা করে লাভ নেই দাদা। এটা তুমি ঠিকই বলেছো দাদা। সত্যি বলেছিস। খাঁচার বাকি ছিল খাঁচাই বন্দি, আজ খাঁচা হতে সে মুক্তি পেয়েছে, সে গেছে মুক্ত আকাশে উড়ে, কোনোদিন মুক্ত আকাশ থেকে সে খাঁচায় ফিরে আসবে না দাদা। তাই মিছে তারে ভাবনা ভেবে কি লাভ? তুই যখন যাবি না বোন,
এই যে দেখ দেখ তোর জন্য বেলুনের বার সাজিয়ে দাদা তোমরা আমার জন্য মেলানের ভার সজ্জিত করে নিয়ে এসেছো। ওগো, আজ চেয়ে দেখো, আজ দাদা বোনের মধুর প্রেম, মধুর ভালোবাসা দাদা আমার জন্য সজ্জিত করে নিয়ে এসেছে। মেলানের ভার আমায় ভোজন করাবে বলে নিয়ে যাবে ফিরে উজানিতে। বোন রে, দাদা কত আশা করে মিষ্টি নিয়ে এসছি, প্রত্যেকদিন তোমাকে আমি খাওয়াতাম তাই না, আজকে বড় বড় আশা করে নিয়ে এসছি। দাদা মনে পড়ে ছোট্টকালে তোমার ওই কোলে বসিয়ে তুমি আমায় খাইয়ে দিতে। তাই আজ এই হতভাগী ফিরে বড় আসো। আশা করে এসছি বোন, সেবা করবো। আমি যাবো, আমি যাবো দাদা, এরকম আমি ভাগ করেছি না। বেহুলা পারো না। তোমরা আমায় ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো দাদা। বড় আশা করে নিয়েছিলাম বেহুলায় মিষ্টি মিষ্টান্ন, আমার আশা পূর্ণ হলো না, আমি আমার বোনকে সেবা করতে পারলাম না, তাই আমি কি করি, এই নদী মাকে আমি দিয়েছিলাম। তারাও দাদা সযত্ন করে নিয়ে এসেছে মেলানের ভারে, ভাসিয়ে দিও না গাগরের জলে। আমি কি করি, দাদা গো, এই মেলানের ভার তোমরা চাপা দিয়ে রাখো ওই বকুল বৃক্ষের তলে। আজ হতে এও ঘাটের নাম হবে চাপা তলার ঘাট। তাই হলো। বেহুলা রে, দাদা গো, আজ কত আশা করে সুবলদা তোর মুখে মিষ্টি তুলে দিল, আজ সেই দাদাকে তুই অপমান করলি। আমি চাইনি দাদা, বড় আশা করে মা জননী সে মেলানি করে মিষ্টি দিয়ে পাঠিয়েছিল তোর জন্য, আজ অপমান করলি এই তোর তিন দাদাকে। তুই একটিবার কি ভেবে দেখেছিস কাকে অপমান করেছিস? যার গর্ভে থেকে তোর জন্ম, যে দেহ 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, বুকের দুধ পান করে তোকে এত বড় ভূমিষ্ঠ করেছে, আমাদের কথা নাই মনে করলি রে বোন? আজ তুই পিতা মাতার কথাও একটু ভেবে দেখলি না, যে তোর 6টি দাদা তোকে হাত ধরে চলতে শিখিয়েছে, মুখে কথা বলতে শিখিয়েছে, তুই তাদেরকে অপমান করলি। আজ আপন লোক হয়ে গেল তোর কাছে, পর আর পর হয়ে গেছে আপন। বেহুলা রে, দাদা এমনও ভুল কোনোদিনই করিস নি রে বোন। যে আপন তাকে আপন করে নিতে হয়, যে পর তাকে পর করতে হয়। তাই বুঝেছি বেহুলা, আজ এই চাপা তলার ঘাটে আজ তুই অপমান করলি তোর 6টি দাদা। কত সুবলদা বড় আশা করে মেলানির ভারে করে মিষ্টি তোকে খাওয়িয়ে দিল, তাকে অপমান করলি। তাহলে শোনে রাখি বোন, আজকের দিনে আমি তোকে করলাম অভিশাপ, সেই দিন তোর স্বামীর প্রাণদান নিয়ে ফিরে আসবি উজানি লোকের রাজপ্রাসাদে, সেই দিন আসবি তুই যোগী যোগিনী। এ কি করলো ভাই, বোন বেহুলা স্বামী মারা গেছে, নদী বাক্কা ভাসতে ভাসতে যাচ্ছে, অবশেষে তোকে অভিশাপ দিলে। পারলাম না দাদা, আমি যে পারলাম না। অপরাধী আমি, আমি সকলের কাছে অপরাধী বলো, তাই তো পেলাম অভিশাপ। এই হলো জীবনের স্বাদ, তবে অভিশাপ আশীর্বাদ করে বলে আমি মস্তই করলাম ধারণ, মস্তই করলাম ধারণ। ওরে বন বিপুল, দাদা তোর সঙ্গে সাক্ষাৎ করে অনেক কিছু হলো বল, মনে তুই কিছু করিস না। যাওয়ার শেষ প্রান্তে তুই একটি কথা বলতে পারবি বল? বলো দাদা বলো। কোনদিন তোর সঙ্গে আর সাক্ষাৎ হবে কি হবে না আমি তো জানি না দাদা,
এ দেখাই হয়তো জীবনের শেষ দেখা। তাই বলি শেষবারের মতো তুই ওই মলিন বদন দিয়ে একবার দাদা বলে হৃদয়কে সান্ত্বনা দে। দাদা, সমস্ত বন্ধনে ছিন্ন হতে পারি, রক্তের বন্ধন কোনোদিনই ছিন্ন হতে পারে না দাদা। ভালোবাসার বন্ধনে চিরতরে অটুট থাকবে, কোনোদিন তা বন্ধন ছিন্ন হবে না। তোমরা যে আমার দাদা, দাদা, ও দাদা, বেহুলা এ দেখা বেহুলা রে শেষ দেখা কি বলছে দাদা? এবার বিদায় লয়ে যা। বেহুলা রে এ দেখা তো অমন করে বলেছে রে। ওই আমার শেষ দেখা বিদায় লয়ে যা। এ দেখা তো শেষ দেখা, বিদায় লয়ে যা। বেহুলা কি বলছে দাদা? অমন করে বলেছে রে। অনেক হলো চেনা জানা, বিদায় কালে রইল মিছে। বিদায় বেহুলা বিদায় এসো এসো। আমার অনেক হলো চেনা জানা, বিদায় বেলা রইল উঠাই বন্ধুবর্গে বিদায় জানাই, বন্ধুবর্গে বিদায় জানাই, শেষ প্রণাম মানলাম। এ দেখা তো শেষ দেখা, বিদায় লয়ে যা। এ দেখা তো শেষ দেখা। এদিকে মা মনসার ভক্ত আমার দাদ ভাই অশোক ঘোষ বাবু, সে যে মা মনসার ভক্ত, মুক্ত হস্তে 30 টাকা দান করেছে, দানকে দক্ষিণা করার জন্য 5 টাকা দিয়েছে। আমরা তো কোনো তাকে আশীর্বাদ দেওয়ার মতো আমাদের ক্ষমতা নাই, একমাত্র মা মনসা রয়েছে। এ মা মনসা, অশোক বাবু যে আশা নিয়ে দান করেছে তার আশা যেন পূর্ণ হয়,
ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সর্প ভয় থেকে যেন মুক্তি হয়, প্রতিদিন যেন মনের মন যেন দুধ হয়, মনের মন যেন ছানা বিক্রি করতে পারে, এটুকু আশা করে জয় মা মনসা, জয় মা মনসা।